মানে লিগালি কাউন্টারে প্রায় 100-র উপরে লোককে খেয়ে নেয় বাঘে, লিগালে। আনলিগালে কিন্তু ওটা বেশি, যে খবরগুলো পাওয়া যায় না। আগে বলছো তো দাদা। সুন্দরবনের গল্প শুরু হয় এমন এক কথা দিয়ে, এই এমন এক কথা যেন গায়ে কাটা দিয়ে উঠল। হ্যালো, আমি মো। তো বুঝতেই পারলে আজকের ভিডিওটি কী নিয়ে। আমার মধ্যম গ্রামে কিছু কাজ ছিল, কাজ শেষ করে পরদিন সকালে চলে গেলাম ক্যানিং। তার আগে শিয়ালদা থেকেই ক্যানিংয়ে পৌঁছেছিলাম ঠিক এই 7:43-এর ট্রেনে। প্রায় 9টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। স্টেশন থেকে নামতেই আমাদের ট্রাভেলসের লোক দাঁড়িয়েছিল। আমরা গেছিলাম এই লোকনাথ ট্রাভেলসের মাধ্যমে। ওই যে দেখতে পাচ্ছ সামনে লোকটি দাঁড়িয়ে আছে। স্টেশনে নেমে যাওয়ার পরেই পুরো দায়িত্ব এনাদের, এনারা কিভাবে ঘোরাবেন বা কোথায় আমরা যাব, তো সব দায়িত্ব এনাদের ছিল। আর সে দেখিয়ে দিচ্ছিল আমাদের অটোটি কোথায় ছিল বা কিসে করে যাব। এই সুন্দরবনের ট্যুরটি ছিল 2 রাত 3 দিনের। ছোট হলেও প্রতিটা মুহূর্তে থাকবে অ্যাডভেঞ্চার আর অনেক সুন্দর সুন্দর স্মৃতি। সো ফাইনালি পৌঁছে গেলাম বোর্ডের কাছে। এখান থেকে শুরু হবে আসল সুন্দরবনের যাত্রা, নদীর বুক পেরিয়ে জঙ্গলের পথে। এখানে কিন্তু সবকটা বোর্ডের আলাদা আলাদা নাম ছিল। আমরা পৌঁছে দেখি সেমনকেও এসে এখনো পৌঁছায়নি। তারপরে এই যে ভাইটা ফার্স্টে আমাদের দিয়ে দিল লুচি, আলুর দম আর মিষ্টি। আর ভেতরে ঠিক বসার জায়গাটা এরকমই ছিল। তার কিছুক্ষণ পরেই আমাদের আবার দিয়ে গেল আমোদি ফ্রাই। বেশ ভালোই ছিল কিন্তু খেতে। এই বর্ষায় আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল ইলিশ উৎসবের জন্য, নানা রকমের ইলিশের আইটেম আর এখানকার খাবার অতুলনীয়। খাওয়া দাওয়া পর্ব শেষ করে গোসাবাঘাটে নেমে আমাদের নিয়ে যাওয়া হলো ঐতিহাসিক এক জায়গায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। হ্যাঁ, চারিপাশটা ঠিক এরকমই ছিল। চলো এবার বাংলোর ভেতরে কি আছে দেখে আসা যাক। এখন আর বাঘ আসে না। আর ওই পারে একটি গ্রাম দেখতে পাচ্ছ, গ্রামটির নাম ছিল সোনার গ্রাম। তো এখানে আমরা সামনে বেশ কয়েকজন বসে জিজ্ঞাসা করছিল বাঘের সম্বন্ধে। তো আমাদের যে বোট চালক ছিল সে বাঘ নিয়ে নানা রকমের গল্প আমাদেরকে শোনাচ্ছিল। এই রকমই ফাঁস জাল দিয়ে আটকে রেখেছে যাতে বাঘ সহজে প্রবেশ না করতে। এইবারই দেখতে পারবে কিছু জাহাজ। এই জাহাজগুলো ছিল বাংলাদেশের। আর সবাই বলা বলি করছিল কি নিয়ে যাচ্ছে তারা। আমরা যে জায়গাটায় ছিলাম দেখতে পাচ্ছ সেই জায়গাটার নাম ছিল পাখিরালয়। এবার সেখানে মুনলাইটিনের ভিতরে প্রবেশ করলাম। তারপরেই আমরা চলে গেলাম আমাদের রুমে। আমাদের বেড, আমাদের ওয়াশরুম বেশ পরিষ্কার ছিল, কোনো অসুবিধা হয়নি। আমরা সন্ধ্যাবেলা চলে যাই ঝুমুর নাচ দেখতে। বোর্ডে থাকতে আমাদের বলে দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলায় সবাইকে এক জায়গায় চলে আসতে। যাওয়ার পরেই আমাদের চাউমিন আরও অনেক কিছু খেতে দেওয়া হয়েছিল। তারপরেই চলে গেলাম একটা দোকানে। ওখানে অনেক দোকান ছিল কিছু জিনিস কিনে নেওয়ার জন্য। বেশ ভালো লাগছিল, সুন্দরবনে নানা রকমের জিনিস ছিল। ডিনারে ছিল মাটনের পিসগুলো বেশ বড়। পরদিন সকালে সজনেখালি আরও 2-3টে জায়গায় আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। এখানে যে ট্যুর গাইড ছিল সে আমাদেরকে জঙ্গল পরিদর্শন করাচ্ছিল, আরও নানা রকম বিষয় আমাদেরকে জানাচ্ছিল। মাথা বের করে দেয় অক্সিজেন নেওয়ার জন্য, তখন দেখা যায়। আর এখানে একটা জিনিস হচ্ছে বাঁদর আছে, কিন্তু যে বাঁদরকে খাবার দেবেন না, দিলে কিন্তু আপনাদের কামড়াবে এবং ফাইন আছে। আর যে আপনার যেসব জায়গা আমরা না। আর হ্যাঁ, এবারই দেখলাম কুমিরটা হাফ মাথা বের করেছিল। তো সবাই বলছে ঠিক আছে চলো হয়েছে, কুমির অনেক পোজ দিয়ে ফেলেছে। এখানে দেখতেই পাচ্ছো আমাদের যে টিমটা ছিল, টিমের সব লোকজন রয়েছে, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, খুবই ভালো লেগেছে। আর এটা ছিল একদম লাস্ট দিন। ইলিশ বিরিয়ানি, ইলিশ মাছ আরো অনেক কিছু দেওয়া হয়েছিল। আর ভাইকে যতবার বলি ভাই তুই ফোনের সামনে ও ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, কিন্তু ও ভীষণ ভালো ছিল। তারপর আর কি দেখি ডগেশ ভাই বসে আছে জলের মধ্যে, বাঘ তো দেখতে পেলাম না। চলো আজকের মতো বাই।